মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চে মৃত বিএলওদের পরিবার মিছিল করে মেট্রো চ্যানেলের ধর্ণামঞ্চে যাবে বিএলও অধিকার রক্ষা কমিটি। কমিশনের দপ্তরের সামনে 103 দিনে পড়ল বিএলও অধিকার কমিটির ধর্ণা। সরাসরি সেই মিছিল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। মিছিলের অবস্থান কোথায়, মিছিল থেকে ঠিক কোন বার্তা রয়েছে আসছে, সমস্তটা জানবো। শ্রাবন্তী। মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যারা এতদিন পর্যন্ত 100 দিনের উপরে আন্দোলন করলেন, ধর্ণা কর্মসূচি করলেন, তারা আজকে অভিনব প্রতিবাদ করেছেন। বিএলও সিটিজেন তারা কমিশনের অধীনে পড়ে কিভাবে নিজেদের জর্জরিত করে ফেলেছেন সেরকমটাই দেখানো হচ্ছে। বিএলও যারা রয়েছেন তারা একেবারে সামনের সারিতে রয়েছে। আজকে মৃত বিএলওদের পরিবারের পক্ষ থেকেও সকলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ধর্ণা মঞ্চে গিয়ে আপনারা কি আবেদন জানাবেন? একটা দাবি যেটা আমরা 100 দিনের ওপর ধরে করে আসছি, এসআইআর এর নামে যে অনৈতিক চাপ নির্বাচন কমিশন নাগরিকদের এবং বিএলওদের ওপর চাপিয়ে দিয়েছে, তার প্রতিবাদে আজকে 103 দিন বিএলও অধিকার রক্ষা কমিটির রাস্তায়। আমাদের দেখে ভালো লাগছে যে দাবি আমরা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যে লড়াই পৌঁছে দিয়েছে এবং যে লড়াই আমরা 100 দিন ধরে করছি, সেই লড়াইয়ে আজকে বিরোধী দলেরাও সামিল হয়েছে। গতকাল দেখেছেন এখনো পাওয়া যায়নি, কাগজপত্র জমা নেওয়ার নামে বারবার হয়রানির শিকার হচ্ছে মৃত বিএলওদের পরিবার। সামনে আমাদের নমিতা বাসকে, শহীদ নমিতা বাসকে। তোমার সাথে কথা হচ্ছে, তারা কি সকলেই বিএলও? যারা এসেছেন এই মিছিলে হাঁটছেন সকলে কি বিএলও? তারা দেখো, বিএলও ধর্ণা মঞ্চ ছিল যেটা, সেখানে সকলে বিএলও ছিলেন না। বিএলওদের যারা সাহায্য করছেন, বহু স্কুল টিচার তারাও ছিলেন। আজকের যে মিছিল সেখানেও একাংশ বিএলও রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বললাম। বাপ্পাদিত্য তিনি বিএলও ছিলেন। আমি আরেকজন বিএলওর কাছে একটা জিনিস জানতে চাইবো। অনেকে বলছেন এই আরো ইয়ারোদের ভূমিকার প্রশ্ন উঠে পড়ছে, তারা ইচ্ছা করে আপলোড করেনি তথ্য, যার জন্য এই অ্যাডজুডিকেশন বা বিচারাধীন। আপনি কি বলবেন? দেখুন, আমরা অ্যাজ আ বিএলও আমরা আমাদের যাবতীয় তথ্য যেভাবে জোগাড় করার কথা, যেভাবে বারবার ইনস্ট্রাকশন পরিবর্তন করে আমাদেরকে বিভিন্ন কাগজপত্র চাওয়ার অর্ডার দেওয়া হয়েছে, আমরা সমস্ত ধরনের কাগজপত্র নিয়ে আমরা সেটা জমা দিয়েছি, নিজেদের কাছে নথিপত্র করে রেখেছি। তারপরেও এত নাম ডিলিটেড। কলকাতার বুকেই একটি পার্টিকুলার এরিয়াতে, একটি বিধানসভা কেন্দ্রে 272 জনের নাম ডিলিটেড। ইয়ারোদের ভূমিকা আপনারা কিভাবে দেখছেন? এখন দেখুন, এই বিষয়টা এখন একটু তো চিন্তার বিষয় যে ওনাদের হাতে কতটা, কারণ ওনাদের ওপরে মাইক্রো অবজারভার এনারা ছিলেন, তো ওনাদের ভূমিকাটাও এখানে উল্লেখযোগ্য। আমরা এই মুহূর্তে বেন্টিক স্ট্রিটের দিকে, লালবাজারের দিকে যাচ্ছে মিছিল, আমরা সেই ছবি দেখছি। সিইও অফিস থেকে এই মুহূর্তে মিছিল রয়েছে একেবারে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে। সেখান থেকে মিছিল যাবে লালবাজার এবং তারপর ধর্ণা মঞ্চের দিকে। তো নিষ্ঠা, একদম শ্রাবন্তী, আমরা সেই ছবিটা দেখছি এবং আমরা দেখছেন যে মৃত বিএলওদের পরিবারের সদস্যরা যেমন রয়েছে, তার পাশাপাশি বিএলওরাও রয়েছে মিছিল করে ধর্ণা মঞ্চে বিএলও অধিকার রক্ষা কমিটি। এই মুহূর্তে সেই মিছিল এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে মৃত বিএলওদের পরিবার পৌঁছবে এবং এই যে মিছিল দেখছেন আপনারা, সেই মিছিল থেকেও বার্তা আসছে একাধিক। দুটো ছবি দেখাবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন তাতে দেখতে পাচ্ছেন যে বিএলও অধিকার রক্ষা কমিটি, সেই অধিকার রক্ষা কমিটির তরফ থেকে একটি মিছিল, সেই মিছিল এগিয়ে যাচ্ছে ধর্ণা মঞ্চের দিকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে ধর্ণা মঞ্চ। দেখুন সেই ছবিটাও দেখুন, দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে মিছিলের ছবিটা দেখছেন, অন্যদিকে ধর্ণা মঞ্চের প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পৌঁছবেন। এই মুহূর্তে সেই প্রস্তুতির ছবি যেমন দেখছেন, অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যে মিছিল, সেই মিছিল এগোচ্ছে, সেই ছবিটা আপনারা দেখছেন সরাসরি।